সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম এনটিভির বিশেষ অনুষ্ঠান লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন সব টপিকে কথা বলার জন্য, এমন সব টপিকে কথা বলার জন্য যা কিনা আপনারা যারা যুক্তরাজ্যে আছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি পাবলিক অ্যাওয়ারনেস, বিভিন্ন ইম্পর্টেন্ট ইস্যুতে পাবলিক অ্যাওয়ারনেস রেজ করা এবং অলসো দ্য সেম টাইম এমন সব তথ্য উপাত্য দিয়ে আপনাদেরকে হেল্প করা যেন আপনারা আপনাদের পারিবারিক জীবনে, আপনাদের সামাজিক জীবনে, আপনাদের কর্মস্থলে আপনারা যেন সাকসেসফুল হতে পারেন। এবং যুক্তরাজ্যে আমরা যারা বাংলাদেশে আছি আমরা সবাই যেন ভালোভাবে থাকতে পারি, অ্যান্ড নট জাস্ট সার্ভাইভিং, অলসো অ্যাট দ্য সেম টাইম উই ক্যান থ্রাইভ অ্যান্ড উই ক্যান প্রগ্রেস ইন ব্রিটেন। লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে আমাদের একটা বড় উদ্দেশ্য হচ্ছে কমিউনিটির ইম্পর্টেন্ট ইস্যুতে পাবলিক অ্যাওয়ারনেস রেজ করা। এবং আমি আমার মনোলগে যে বলছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা টপিক ঠিক করেছি মেন্টাল হেলথ ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক। এই পার্টিকুলার টপিকে শরীর ও মনের সুস্থ অবস্থায় স্বাস্থ্য, এই সংজ্ঞা কিন্তু আমরা শিখেছি, কিন্তু আমরা সবসময় কিন্তু শরীরের দিকে খেয়াল রাখি। আমরা আমাদের ওজন কি বেড়ে গেল নাকি কমে গেল, আমরা শাক সবজি ফলমূল প্রোটিন সবকিছু ঠিকঠাক মতন খাচ্ছি কিনা, এগুলো নিয়ে কিন্তু আমরা সবসময় কনসার্ন। কিন্তু মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ, এইটার কথা আমরা কতক্ষণ আলাপ করি বা এটা নিয়ে আমরা কতটা গুরুত্ব দেই বা এটা কি আদৌ আমরা ডিসকাস করি? আমরা খাবার টেবিলে হোক, কোনো আড্ডাতে হোক বা যে কোনো ব্যাপারে হোক, মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্ব পায় এটা কিন্তু একটা ভেবে দেখার বিষয়। তাই আজকে আমাদের টপিক হচ্ছে মেন্টাল হেলথ ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক। এবং এই টপিকে কথা বলার জন্য আমাদের এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে সরাসরি উপস্থিত আছেন লন্ডন ট্রেনিং সেন্টারের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আব্দুল হক হাবিব। হাবিব ভাই আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরো উপস্থিত আছেন নেশা আপা। উনি she has been very much involved with the community, particularly COVID-19 প্যান্ডেমিকের সময় উনি ন্যাশনাল হেলথ সার্ভিসের সাথে ভলান্টিয়ারিং এর মাধ্যমে এবং টাইম টু টাইম বিভিন্ন ইম্পর্টেন্ট ইভেন্টে, বিভিন্ন ইম্পর্টেন্ট ক্যাম্পেইনে উনি কিন্তু অ্যাক্টিভ, ওনার একটা পার্টিসিপেশন ছিল। উনি ইয়ুথ ওয়ার্কার অ্যান্ড অলসো দ্য সেম টাইম শি ইজ অলসো ওয়ার্কিং ফর এ প্রাইমারি স্কুল। তো নেশা আপা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস টুডে। উনি আমাদের আজকে অডিওর মাধ্যমে আমাদের সাথে জয়েন করেছেন। নেশা আপা, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস টুডে। আমরা আপনার সাথে কথা বলবো মেন্টাল হেলথ ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক। আমরা আপনার অভিজ্ঞতার কথা শুনবো। হাবিব ভাই, আমি যদি প্রথমে আপনাকে জিজ্ঞেস করি, বলছিলাম যে লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে আমাদের একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন ইম্পর্টেন্ট ইস্যুতে পাবলিক অ্যাওয়ারনেস রেজ করা এন্ড অলসো দ্য সেম টাইম টু টাইম বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে মানুষকে হেল্প করা, সো দ্যাট উই ক্যান প্রগ্রেস এন্ড থ্রাইভ ইন ব্রিটেন। হাবিব ভাই, মেন্টাল হেলথ কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, কিন্তু এই টপিকটা নিয়ে কিন্তু আমরা কথা বলি না। অলসো দ্য সেম টাইম এই টপিক রিলেটেড কিন্তু অনেক ধরনের সুপারস্টিশন, অনেক কুসংস্কার কিন্তু আমাদের সমাজে আছে। হাবিব ভাই, আপনি যদি প্রথমে আমাদেরকে বলতেন যে মেন্টাল হেলথের সংজ্ঞাটা কি, মানসিক স্বাস্থ্য মানে কি? শারীরিক স্বাস্থ্য তো আমরা দেখতে পাচ্ছি, আমাদের অবয়ব, বাট মেন্টাল হেলথের সংজ্ঞাটা কি হাবিব ভাই? জি, ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আসলে when we talk about health, Adnan ভাই, আমরা আরো একটা প্রোগ্রামও আপনি কোয়েশ্চেন করছিলেন the definition of health. The definition of health is, as we know, it's about physical, mental and social well-being. So when we talk about mental health, so you're talking about under the health, but specifically about mental. আপনি আপনার শুরুতে কইছেন আমরা quite a lot of the time আমরা যে physical health নিয়ে আমরা concern, which is extremely important. If you think about COVID-19 এ আমরা জানি statistically speaking যে আপনার about majority of the people that are unfortunately affected as well as dying, তাই না, because of underlying health issues, তাই না, either তারা আপনার অন্যান্য কিছু ইলনেসেস আছে, ডায়াবেটিস, ক্যান্সার, lung related issues, heart related issues, yes, hypertension and many other issues, and therefore they are vulnerable, and
তারা যদি এফেক্টেড করে কোভিড-19 এ তাহলে আনফরচুনেটলি তারা খুব সকাল মারা যাওয়ার সম্ভাবনা বেশি স্পেশালি within our community, BAME community, especially Southeast Asian and especially Bangladeshi community. It's a government কিন্তু খর. We are more vulnerable. Why? Because of those health related issues. The other side of the COVID-19 is mental health. In other words, ওই যে আমরা শারীরিকভাবে COVID-19 এ আইয়া আমরা মারিলা বা আমরা কষ্ট দেয়, on the other side COVID-19 এ আমরা মেন্টালি কিন্তু এটা হিউজ ভাবে সাফার করার অ্যাবসলিউটলি ইভেন ইয়েস্টারডে অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা রিসার্চ তারা আউট করছে ইন দ্যাট রিসার্চ হোয়াট দে ফাউন্ড ইজ দ্যাট বিকজ অফ কোভিড-19 যারা অলরেডি এফেক্টেড করে লিছে তারা উইদিন 3 months দে সাফার ফ্রম মেন্টাল ইলনেসেস anxiety depression you see this is a very very recent research by Oxford University. So there is a huge link between our physical health with COVID-19 and mental health with COVID-19. Therefore, we have to take it very very seriously, especially nowadays. We know in the UK the depression rate, the mental illness. Remember, there is a difference between mental health and mental illness. So when we talk about mental health, we are talking about basically psychological well-being, social well-being, yes, and emotional well-being. So these are the 3 things we are talking about. In other words, how we feel, how we think, and how we act, basically. That's one side. And the other side, how we decide, how we make decisions, how we relate with other people. How we talk to other people, how do we perform in the workplace, how do we socialize with other people, you see. So these are the things to do with mental health and mental illnesses. Now, when we talk about mental illnesses, as you said very nicely in your introduction, is that we just think about আমরা কই যে মানুষটা হয়তো পাগল হয়ে গেছে, তার ব্রেইনও ধরে লিছে, we just think about those issues. It is, yes, these are extreme issues, yes, and unfortunately quite a lot of the time আমরা পাবলিক এ একটা মিসডায়াগনোজ করি, অন্য মানুষের ওরকম গালিগালাজ করি, and we kind of say bad things. We say bad things about people who are having those issues, which is completely wrong, you see, which we'll talk about a bit later on. But coming back to the mental illness, it's like any other illnesses. আমরা আরো অনেক বেমার হয় নানি, যদি ফেটর বেমার হয় নানি, ফেটর বেদনা করে আপনার, the pain, stomach pain, আসলে stomach painটা কিন্তু আসলে it's not বেমার, it's not the illness, it is a symptom. There might be something else going on. Maybe cancer, maybe due to আপনার food poisoning, due to diabetes, due to many other things. ফেটর বেদনা করতে পারে, gastric and many other things, yes. So ফেটর বেদনা যদি হয়, this is an illness. মাথা যদি বেদনা করে, there might be something else going on. So the pain itself is not the illness, it is the symptom. So most of the time we deal with the pain, যে বেদনা করে paracetamol খাইলাও, that's it. But we need to go deep into it. What is the illness that causing the stomach ache? What is the illness that might be causing my headache? What is the illness that I'm having pain in my leg, feet all the time? What is causing it? It's not a pain. So same goes with mental illness. So if we say the symptoms of mental illness, it can be anxiety, too much anxiety. It can be mood changes, very high, very low. It can be lack of sleep, lack of eating. It can be making wrong decisions, day after day, day after day. You see, there can be quite a lot of different symptoms of mental illness. You see, it does not mean that মানুষটা পাগল হয়ে গেছে, মানুষটা ব্রেন নষ্ট হয়ে গেছে, no. This is just another kind of illness, maybe due to many reasons, economic reasons, financial reasons, family issues, education related issues, too much into social media, too much into
village politics, too much into the manshor gibot gawa backbiting, you know, জি জি antisocial, those kind of things may be causing that issue. So we need to be able to diagnose those issues early. So if I think that there are some things unusual happening with me now, I have to look at it, diagnose, and get help. So lesson number 1 is to early diagnose that this is an issue. I never used to behave like that. what's happening what is What's the happening now? Even my family members, other people can say that, look, are you okay? Is there anything I can help? You know, so my friends, family members, colleagues, business managers, they can help us. You see, if I'm having issues, for example. So get number 1, early diagnose. Number 2, get help. Never suffer in silence. And like any other fetobed now amra oshod খাইমু না নি. If it is a constant stomach pain, we'll go to doctor. Yes. So if we think that there are some issues going on, and especially this pandemic, the mental health issues gone up a lot. absolutely Especially among the young people, they're sitting indoor all the time, not going to universities, for example, or not going to work, not in employment, education and training, all day at home, all day with mobile telephone, you see, on social media, doing nothing. It's not their fault, you see. সিচুয়েশনটা ওভারঅল Situation, the সিচুয়েশন environment, you see, elderly people, আমরা মুরব্বী তারা গরো সবসময় বইতে আসুন, যেহেতু বাড়াবাড়িতে পারেন না, so যে social well-being, জি, জি। অন্য কেউ ইয়া তারা দেখতে পারেন না, জি, একাকিত্ব loneliness loneliness, absolutely. On top of that, environmental issues, overcrowdedness. একটা গরো যদি 2 bedroom গরো যদি 12 জন মানুষ তখন, for example, you see, overcrowdedness, absolutely not tidy, being tidy, financial problems, you see, family issues, so quite a lot of things absolutely can create those problems. Absolutely, So we absolutely. need to be able to identify, number 1, number 2, get help, get help and number 3, looking at this issue as a problem that can be solved quite easily. Absolutely. Before it is too late. absolutely কারণ আমরা যদি early এটারে ডিল করি না, early intervention হলে early intervention যদি না হয়, তাহলে it can তাইলে get worse it get worse, আর যদি then it goes into the brain, and brain ও যে আপনার chemistry যেটা আছে, এটা যদি চেঞ্জ হয়ে যায়, then it might become a bit too late. absolutely হাবিব ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন সংজ্ঞাটা এবং সিমটমটা, এবং বর্তমান কারেন্ট প্যান্ডেমিকের সিচুয়েশনে কেন it has resurfaced and how it is affecting our community once again disproportionately because of all those underlying Can issues. I just end by saying this, that in the UK, 5,650 people commit suicide every year. So in the UK, আমরা যে দেশে আছি, 5,500 উপরে মানুষের সুইসাইড করে। এটা তো মানে very unfortunate. Absolutely. And why? The reasons mainly stress into depression, anxiety, you see, Absolutely and they're committing suicide. absolutely And এটা তো huge, you know, quite a lot, about 30% of that within the age group between 45 to 49, which sometimes we call it midlife crisis. You see, এটা ফ্যামিলি রিলেটেড হতে পারে absolutely, many financial, you know, it can be to do with Islamophobia, racism, you see, discrimination, workplace discrimination, workplace. It can institutional be to do with discrimination. absolutely, it can be many issues, and especially ethnic minority people, because of our situation, status, economic, as well as, you know, other social status, we are more vulnerable. Absolutely. Therefore, we need to look at it Absolutely. more carefully, and we need Thank to you. deal with it Thank you. accordingly as Thank well. you. Thank you so much, হাবিব ভাই। আমাদের অনেক ফোন কল ওয়েট করছে, আমরা একটা ফোন কল নিয়ে নিব। Sure. কলার, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আপনি কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? Hello, my name's Farida. Farida, thank you so much. Farida, how are you? I'm good, thank you.
I just want to say thank you very much for talking about mental health during COVID-19. And also, myself, I work with families and children in Greater Manchester, in Tameside and Oldham particularly, and especially with the BAME communities. Now, I work with very young children and families up to the age of 2. And I have myself seen the rise in parents' mental health during this COVID and the lockdown. And I think it's really important what you're doing a good job. Thank you. Letting people know and telling people about the awareness Thank you. the effects of mental health. So well done to that. Thank you. Thank you. Faridappa, thank you so very much for calling us. Thank you for watching NTV and thank you for watching Life in Britain. One of the aims of this program is to raise public awareness. Yeah. Of course, we are not in a position to solve all the issues, but at least we can initiate the dialogue so that the relevant people can take it forward and they can do something, to solve this problem. Thank you. Thank you very much. Definitely. If not solve the problem, they can at least try and get Absolutely. support. Absolutely. No, I mean, I work with a company called Home Start in Oldham and Tameside. Sure. Tameside, and this service is free. Thank and you. Accessible by all services and families in communities. So, if anybody would like any support, then we are more than happy to give them that support. Thank you, thank you, thank you, thank you, Fantastic. thank you, thank you very much. And I'm sure, like you, like many other very good organization, there are help available, but people need to seek those help. People need to come forward with their problem. হাবিব ভাই, এটা কিন্তু খুব সুন্দর করে আপা গুছিয়ে বলছিল। আমরা একটা বিরতিতে যাব, বিরতির আমাদের সাথে অডিওতে আছেন, আমরা আপনার অভিজ্ঞতা শুনবো। সুপ্রিয় দর্শক, আজকে লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে আমরা কথা বলছি মেন্টাল হেলথ ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক, এই পার্টিকুলার টপিকে। আমরা যাব একটা বিরতিতে, আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি মেন্টাল হেলথ ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক, এই পার্টিকুলার টপিকে। আপনারা জানেন, অ্যাজ অলওয়েজ আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে ইম্পর্টেন্ট টপিকে কিভাবে পাবলিক অ্যাওয়ারনেস রেজ করা যায়। আমরা বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে we are not in a position to resolve all the issues and problem, but at least we can initiate the conversation so that the relevant people can take it forward, and or at least people those who need help, they can come forward. মেন্টাল হেলথ কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, এবং এই টপিকে কিন্তু আমাদের সোসাইটিতে পার্টিকুলারলি 21st সেঞ্চুরি ব্রিটেনে এথনিক মাইনরিটিদের মাঝে, বাংলাদেশিদের মাঝে যেই পরিমাণ পাবলিক অ্যাওয়ারনেস দরকার, যেই পরিমাণ এই টপিকে কথা বলা দরকার, তা কিন্তু কথা বলা হয় না। এবং এই টপিক রিলেটেড অনেক কুসংস্কার, অনেক সুপারস্টিশন কিন্তু আছে। তাই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করছি অ্যাটলিস্ট আমরা যেন এই ইম্পর্টেন্ট টপিকে আমরা কথা বলতে পারি, আমরা এটা নিয়ে কনভারসেশন ইনিশিয়েট করতে পারি। মোস্ট ইম্পর্টেন্টলি ডিউরিং দিস কোভিড-19 প্যান্ডেমিক, মেন্টাল হেলথ, the importance of mental health has been resurfaced, and it is affecting not just the people in the UK but all across the world because of the change of our lifestyle, because of what's happening because of COVID-19 pandemic. আর আমি বলবো যে পার্টিকুলারলি এথনিক মাইনরিটিদেরকে কিন্তু ব্রিটেনে এবং অন্যান্য আরও জায়গায় কিন্তু ডিসপ্রপোর্শনেটলি এই কোভিড-19 প্যান্ডেমিক রিলেটেড যে মেন্টাল হেলথ ইস্যুগুলো, সেগুলো কিন্তু ডিসপ্রপোর্শনেটলি এফেক্টেড করছে। এই ইম্পর্টেন্ট টপিকে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন লন্ডন ট্রেনিং সেন্টারের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আব্দুল হক হাবিব ভাই। আমাদের সাথে আরও অডিও কলের মাধ্যমে জয়েন করেছেন নেশা আপা। উনি শি ইজ অলসো ভেরি প্রোঅ্যাক্টিভ when it comes to important social issues. নেশা আপা, আমি ডাইরেক্ট আপনার কাছে চলে যাব। হাবিব ভাই খুব সুন্দর করে বলছিল মেন্টাল হেলথের সংজ্ঞা, সিমটমগুলো, এবং পার্টিকুলারলি করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে কিভাবে যুক্তরাজ্যে যারা আছে তাদের মেন্টাল হেলথ কিভাবে এফেক্টেড হচ্ছে, এবং উনি এথনিক মাইনরিটিদের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছিল। আমরা জানি যে এই প্যান্ডেমিকের কারণে কিন্তু আমরা জানি যে গভর্নমেন্ট স্কুল, কলেজ, ইউনিভার্সিটিকে খোলা রেখেছে। হাউএভার ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে, কলেজের স্টুডেন্ট যারা আছে, তারা কিন্তু মেনলি অনলাইনের মাধ্যমে ক্লাস করছে। হ্যাঁ, তো এখন এই বাসায় যে ইয়াং যারা আছে তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, তাদের আগে যেরকম সোশ্যাল কন্ট্যাক্ট ছিল সেইটা চেঞ্জ হয়েছে,
পুরা তাদের একদম কিন্তু জীবনযাত্রাটা এখন অন্যরকম। এটা আপনি কি মনে করেন, ইউ অ্যাজ এ কমিউনিটি সিনিয়র কমিউনিটি অ্যাক্টিভিস্ট, আপনার কাছে কি মনে হয় যে এইটা ইয়াং যারা আছে তাদের মেন্টাল হেলথে কিভাবে এফেক্ট ফেলছে, এবং তাদেরকে হেল্প করার জন্য বাবা মারা কি যথেষ্ট ভূমিকা পালন করছে কিনা? Thank you for inviting me to your show, and I'm glad that you guys are talking about such an important issue regarding mental health. Category আছে বাচ্চাদের মনে হয় আমরা দুই তিন ক্যাটাগরি বাচ্চাদের আছে। একটা আছে younger categories, primary school, একটা আছে secondary school, আর একটা আছে মনে হয় university students. So different kind of বাচ্চাদের is affecting them in a different way. মনে হয় যে গ্রুপ যারা বাচ্চা হল আসেন দে মোর অ্যাক্টিভ, তারা মনে হয় বেশি বাড়া যায়, বেশি ফ্রেন্ডের দল মনে হয় একটু খেলাধুলা করে। So during this pandemic তারা মনে হয় অনেক কষ্ট হয়েছে যে প্রিভিয়াসলি আমরা লকডাউনের মাঝে আসলাম, যে করতেই পারাইতে পারছে না, বা ফ্রেন্ডের দল দেখাশোনা করতে পারছে না, বা জেনারেলি কিডস একটু শতানি তারা দরকার, তার বোঝা নিয়ে একটু অ্যাক্টিভ হওয়ার দরকার। এটা হলো তার বাচ্চাদের একটা ন্যাচারাল একটা ওয়েল বিং। আর আমরা যে মনে হয় মিড যে ক্যাটাগরি আছে মনে হয় টিনেজ, তারা মনে হয় একটু ডিফারেন্টলি তারা রেফ্লেক্টিং করে, কারণ তারা মনে হয় এডুকেশন সিস্টেম হওয়ার চিন্তা করা লাগে, তারা মনে হয় স্কুলে যেতে পারে না, ফ্রেন্ডের দেখতে পারে না। দ্য হোল ফিউচার ইজ অন এ স্ট্যান্ড বাই। GCSE গ্রেড যারা আছে, কত বাচ্চা আছে, দে ওয়াজ গোইং থ্রু আ লট অফ মেন্টাল প্রেশার, যে আমরা যে এডুকেশন সিস্টেম, এই সিস্টেমটা আমরা কোন জায়গায় ফেলা লিয়ে দিতে পারি আমরা। As a primary educational worker, বাচ্চারা কি ওটা বেশি দেখছে কি এফেক্ট করে রাখি যে বাচ্চারা গরম মাঝে কুকড আপ, এর বাদে ডিভাইসেস থাকে বা হিসেবে যেমন যে ইন্টারনেট আছে, তারা গেছে ইন্টারনেট ইউজ করার, মা বাবার লগে বেশি আগে আমরা মা বাবার লগে বেশি আমরা ইন্টারাক্টিং করছি। নাওডেজ বাচ্চাদের মা বাবার লগে ইন্টারাক্টিং করেন না, এখানে ডিভাইস আছে, ইন্টারনেট আছে, ট্যাবলেটস, টিভি, ফোন, তারা সবসময় গ্যাজেটের মধ্যে তারা বিজি থাকে। তো এই ইন্টারাক্টিভ কি মনে হয় বাচ্চারা আর মা বাবারা কি আমরা অনেক কম থাকি। তাই তো এখন নেশাপা, এটা বাবা মার সাথে আপনি ইন্টারাকশনের কথা বলছিলেন, তা এই যে এই তাদের লাইফস্টাইল চেঞ্জের কারণে তাদের যে মেন্টাল ওয়েলবিং এফেক্টেড হচ্ছে, সেই ক্ষেত্রে বাবা মারা কি করতে পারে, প্র্যাকটিক্যাল কি ধরনের স্টেপ নিতে পারে টু লুক আফটার দেম, বিকজ তাদের এই এজটা তো কোয়াইট ভালনারেবল একটা এজ। মা বাবা একটা আন্ডারস্ট্যান্ড করতে হয় যে এই যে এজের মাঝে যে আমরা বাচ্চারা লগে মোর এনগেজ হওয়ার দরকার, যে বাচ্চাদের লগে এক সময় আছে আমরা কুকিং কিচেনের মাঝে, এক সময় আছে আমরা এনিথিং, ফর এক্সাম্পল কেক বানাইয়ার বা রান্নার মাঝে অনেক জিনিসগুলো আছে যে বাচ্চারা আমরা হেল্প করতে পারে। এর বাদে আছে যে আমরা গেমস যখন আছে আমরা, ফর এক্সাম্পল কানেক্ট ফু, এটা সিম্পল একটা গেম বা ভেরি ভেরি এফেক্টিভ। আমরা অনেক গেমগুলো আমরা করতাম পারি বাচ্চাদের লগে আমরা। এর বাদে আছে ফর এক্সাম্পল আমরা প্রায় মা বাবা আমরা একটা করি বাচ্চাদের আমরা একটু ঠেলক করে যাই, একটু শতানি করলে আমরা একটু দাবি দিলেই বেশি আমরা। তো এই যে সিজন আমরা মনে হয় কোভিড আছে, আমরা আপনার আন্ডারস্ট্যান্ড করতে হয় যে বাচ্চাদের আমরা একটু আন্ডারস্ট্যান্ড করা আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারা যে আছে যে তারা লিসেনিং করা, তারা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু লিসেন টু আ চাইল্ড বা টক টু আ চাইল্ড বা জাস্ট ইন্টারাক্টিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি আপা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। হাবিব ভাই, নেশাপা বলছিল যে ইন্টারাকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাবিব ভাই, আপনার চোখে এই বর্তমান প্যান্ডেমিক কিভাবে ইয়াং যারা আছে তাদেরকে এফেক্ট করছে? দে আর স্ট্রাক এট হোম। যারা স্কুলে যাচ্ছে তারা তো যাচ্ছে, কিন্তু যারা টিনেজার, যারা ওই ভালনারেবল এজ গ্রুপ, তারা কিন্তু দে আর স্ট্রাক এট হোম, তাদের লাইফস্টাইল পুরোটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো ইয়াংরা কিভাবে এফেক্টেড হচ্ছে এবং বাবা মার কি করা উচিত আপনার চোখে, আপনি কি মনে করেন? জি, অফকোর্স আমি আসলে নেশাফা যে একটা হয়েছে নটারে আবার রিএমফেসিস করতাম ইয়ার ইন টার্মস অফ কমিউনিকেশন। ওই যে কমিউনিকেশন গ্যাপটা কিন্তু আমরা হিউজ দেখা যায় যে গত কদিন আগে একজনে মাথে মাথে কইরা আর কি আমারে যে বাপর লগে বাচ্চার মনে হয় 2 মাসের মাঝে 2-3 বারও মাত হয় না। Why? This is not right. Absolutely, yes. Why? Because ও যে আপনার
in terms of social media, in terms of working hours, many other issues, of course. What I'm trying to say here is that in terms of communicating with her, this should be the top priority, especially pandemic. This is an opportunity for us as well. কারণ আমরা তো আগে খামো যেতাম কি বা বিজি থাকতাম, family re-engagement. that's right, yes. কিন্তু this pandemic has given us this opportunity to come together. আমরা সব এখানে আইয়া বইয়া তার লগে মাতা তারার বালা যেগুলা করে তারারে ওয়েল ডান হওয়া, তারা থ্যাংক ইউ দেওয়া, তারারে এনকারেজ করা, অ্যাপ্রিশিয়েট করা, তারার লগে আপনার একটু হাসি খুশি করা, তারা কেরিয়ার সম্বন্ধে মাতা, তারা বালা কিতাফা এগুলা মাতা, talking to them, eating together. You see, even কোনো গেমও আছে, মা বাপের সব ফ্যামিলি মিলিয়ে একলগে গেমও খেলা যায়। জি জি, দ্যাটস রাইট। এর বাদে অনেক সময় আছে এখন যদিও প্যান্ডামিক, উই ক্যান নট গো টু দ্য আদার ফ্যামিলিজ, আমরা অন্য ফ্যামিলি যেতাম পারতাম না, বাট আমরা তো একলগে পার্কও যাইতাম পারবো, ফর এক্সাম্পল এজ এ ফ্যামিলি আমরা বাড়া যাই না একলগে, ফর এক্সাম্পল। সো there are quite a lot of different things innovatively, creatively we can do with our children. Top even priority, by maintaining all those rules and regulation, absolutely, we can make best use of this time. yes, definitely. So the top priority is the bachchental engage rakha positively, তারা লগে মাতা কমিউনিকেট করা, you see, is the top priority. নেসাপা খুব সুন্দর করে একটা কথা বলছিল যে অনেক সময় বাচ্চাদেরকে না বুঝে এই যে ধমক দেওয়া হয়, তাদেরকে উচ্চ স্বরে কথা বলা হয়, টেলিং দেম অফ, তখন কিন্তু বাবা মার সাথে একটা গ্যাপ ক্রিয়েট হয়, এবং তাদের যদি এই যে এই সিচুয়েশনের কারণে তাদের একটা মেন্টাল অ্যাংজাইটি, একটা ডিপ্রেশন, লোনলিনেস, তখন দে ডিপেন্ড মোর অন সোশ্যাল মিডিয়া এন্ড অন টেকনোলজি। সেই ক্ষেত্রে আপনার বাবা মাদের উদ্দেশ্যে আপনার কি বলা থাকবে? জি, এগেইন ও যে আপনার again mental health, mental issues, mental illnesses we are talking about, and especially ইতা সময়ে যখন খুব স্ট্রেস থাকে because of their educational issues and many other issues, তখন তারা কিন্তু নেগেটিভলি কোনো সময় রিঅ্যাক্ট করতে পারে। So we as parents, we have to understand it, and we have to be very very calm. Again, love and care is the top priority. Absolutely. This is the best opportunity, best time to give them unlimited, unconditional love and unconditional, unlimited care for the children. And bachchentor আমরা দেখাইতে হইব যে we are here for you. You see, and আমরা অনেক সময় এক্সপেক্ট করি বাচ্চা একটু বড় হয়ে গেলে বাচ্চা আমারে খালি আব্বা 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 মামা কইয়া they will do that. But our responsibility is to give them the love and care as much as we can. তারারে বেশি বেশি মায়া দেওয়া দরকার, তারারে বেশি বেশি শৈল আতানি দরকার, তারা খান্দা টানা দরকার। বাচ্চেন্তরে আপনি যত বেশি তারা খান্দা টানবা, যত বেশি তারা মায়া দিবা, যত বেশি তুমি বালা আসনি, ইউ ওকে, ডু ইউ নিড এনি হেল্প, how can I help, যত বেশি আমরা পজিটিভ একটা মুড তারার লগে থাকবো, অত বেশি আমারও মেন্টালি I will feel better. They will also feel better. They will feel better as well. And ultimately, ওই যে একটা ব্রিজ আছে, আমরা রিলেশনশিপটা আরো স্ট্রঙ্গার হইব। Absolutely. It will be a very very strong, loving and caring relationship. Absolutely. Which they will remember for the rest of their life. Absolutely. And they will give it to their children as well and grandchildren as well. হাবিব ভাই, বাবা মার যেরকম দায়িত্ব বাচ্চাদের সাথে সময় দেওয়া, তাদেরকে ভালোবাসা, বাচ্চাদেরও দায়িত্ব বাবা মাকে রেসপেক্ট করা, এবং এই অনুষ্ঠান যারা দেখছে আমরা আশা করব সেটাই তারা রেসপেক্ট করবে। It's a two-way traffic, but I always say it is primarily parents' responsibility to give. Absolutely. You see? And if we give, they will give. Absolutely. But I do not give to expect that they will want a return from them. I don't want any return. Absolutely. You see, because I'm their parents, I must keep giving. Absolutely. Whatever they need. Absolutely. Of course, if they do anything bad, anything wrong, we need to explain to them. You see, they will understand. Absolutely. হাবিব ভাই, এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে আমরা জানি ব্রিটেন এত ধনী একটা দেশ, ব্রিটেনের ইকোনমিক একটা টার্মোয়েল কিন্তু চলছে, অনেকে চাকরি হারাচ্ছে, ব্যবসা ক্লোজ হয়ে যাচ্ছে, এইটার কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট আছে মেন্টাল ওয়েলবিং। আপনি আপনার সংজ্ঞাতেই বলছিলেন। হাবিব ভাই, আমাদের কমিউনিটিতে যারা এইভাবে এফেক্টেড,
হাউ দে ক্যান মিটিগেট ইট, এবং ওনারা যখন এরকম ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেসের মাধ্যমে যাচ্ছে, আমরা জানি যে টাইম টু টাইম গভর্নমেন্ট বা বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করছে, Yes. বাট টু সার্টেন এক্সটেন্ট দ্যাট ইজ নট গুড এনাফ, দ্যাট ইজ নট এনাফ। তাহবিব ভাই, যারা এরকম একটা মেন্টাল ট্রমার ভিতরে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আসলে there are many things can be done. আমরা ও যে নিজে ইনিশিয়েটিভ নিতে হইব, দেখতে হইব যে yes, this is a problem and I have to come up with some solutions. আর সলিউশনের ভিতরে আপনি যদি ক্যারিয়ার মাইন্ডেড হন, যেমন আপনি জব চাইরা, then you look for some online courses, for example. আপনি অনলাইন কোর্স হল করতে পারবা, তাই না? জি, There are some quite a lot of training centers that are available. You can go and do training courses, for example. You see, other things you can do. মানে প্রোঅ্যাক্টিভলি প্রোডাক্টিভ ওয়েতে সময়টা স্পেন্ড করা। Absolutely, yes. Do some activities in your garden, for example. Go and do some activities in the park. Do some, help your local community. Food bank হল আছে, জি জি, তাই না? ওগুলোর মাধ্যমে আপনি কমিউনিটি সার্ভিস করুকা। কারণ যে মেন্টাল হেলথ, মেন্টাল ইলনেস বা মেন্টাল হেলথে বালা রাখার লাগি ডুইং গুড ডিডস, বালা জিনিস করা ইজ সো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি বিভিন্নভাবে বালা কাম করতে পারবেন। চ্যারিটির লগে আপনি জড়িত থাকিয়া ইউ ক্যান রেজ ফান্ড এন্ড গিভ ইট টু দ্য পুয়ার পিপল ইন দিস কান্ট্রি as well as in other poorer countries as well. You see, so and at the same time you can build up relationship with your family members as well, extended family members, tara phone kora, tara bala sunni, tara khoj khobor newa, you know, that's another thing we can do to keep ourselves busy, to be healthy in terms of mental, and as well as it is our religious responsibility to look after other things as well. And other thing, and very very importantly, because we are faithful, you know, we pray spirituality, in other words. There is a verse in the Quran that Allah হইরা যে আপনি যখন আল্লাহরে স্মরণ করবা তখন আপনার হার্টটা স্যাটিসফাই হয়, শান্তি পায়। জি, so this is a verse from the Quran. জি, So if we do worship prayers, তাই না, read Quran and remember God and His creation and responsibility to His creation, আমরা যদি ওগুলা মনোযোগ দিয়া করি and use all those ways to, you know, to calm use us this time down in a and to Thank you. use this time so that our mental health is being looked after properly. থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, আজকে লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে আমরা কথা বলছি মেন্টাল হেলথ ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক, এই পার্টিকুলার টপিকে। আমরা খুব সুন্দর করে হাবিব ভাই আমাদেরকে বলছিল যে এই সময় আমাদের মেন্টাল হেলথ ভালো রাখার জন্য প্র্যাকটিক্যালি আমরা কি কি করতে পারি। আমরা যাব একটা বিরতির পরে, আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আমরা আরো ইম্পর্টেন্ট ডাইমেনশনে কথা বলবো। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি মেন্টাল হেলথ ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক, এবং এই টপিকে কথা বলার জন্য আমাদের সাথে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে উপস্থিত আছেন লন্ডন ট্রেনিং সেন্টারের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আব্দুল হক হাবিব ভাই। আমাদের সাথে আরও অডিওতে উপস্থিত আছেন নেশা আপা, উনি শি ইজ অলসো she is a youth worker, and also the same time she is proactively involved with many very very important social issues as well. আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা যুক্তরাজ্যে আছেন তারা তো স্কাই 780 মাধ্যমে আমাদেরকে দেখতে পাচ্ছেন, তাছাড়াও কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পৃথিবীর যে যে প্রান্তে থাকেন না কেন এই অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সাজেশন থাকে অনুষ্ঠান নিয়ে, আমাদেরকে কল করতে পারেন। তাছাড়াও স্ক্রিনের নিচে যে ইমেল অ্যাড্রেস আছে তাতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হাবিব ভাই, আপনি বিরতিতে যাওয়ার আগে খুব সুন্দর করে বলছিলেন যে সলিউশন বা প্র্যাকটিক্যালি আমরা কি করতে পারি। ডু ইউ হ্যাভ এনি ফার্দার থিং টু অ্যাড, particularly in regards to solution? এই সময় আমরা প্র্যাকটিক্যালি কি করতে পারি to have a mental sound? Just few more points. Basically, the other thing I was talking about, mindfulness. যে mindfulness basically বলতে যে তারা যেটা কয় যে সায়েন্টিস্ট হলে যে আপনার প্রেজেন্ট লইয়া চিন্তা করতা, বি প্রেজেন্ট ওয়্যার ইউ আর। আমরা অনেক সময় করি কি যে আমরা ওখানে আছি, বডি ওখানে আছে, বাট মাইন্ড আমার অল ওভার দ্য ওয়ার্ল্ড। মাইন্ড আমার আমেরিকাত, বাংলাদেশও, ইউনো ভিলেজও, বাংলাদেশ পলিটিক্স, ইউনো অল দোজ থিংস লইয়া বিজি। কিন্তু
the mindfulness যেটা কয় যে think about present now, concentrate about what's going on now, enjoy about your surrounding, enjoy your family there, enjoy the moment basically. It's so important. আর ওই যে মানে আমরা creator Allah subhanahu wa ta'ala, he knows us তাই না better because he is our creator, he created the brain. মানে there's a specific verse in the Quran, আগে আমি যেটা বাংলা কইছি যে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নাল কুলুব. That means that if you remember Allah subhanahu wa ta'ala, then your heart will be satisfied. So these are all about mental health as well. Allah is telling us what to do, you see, to look after our mind, because Allah has given us this body, তাই না আমাদের কাছে একটা আমানত দিয়েছেন, so we have to look after it. When we pray, we totally concentrate, তাই না mindfulness concentration, তখন কিন্তু আমরা we become so calm. Why? And it helps us if we do those spiritual activities as well. It's a connecting with our creator and analyzing about us, are we doing good, are we doing bad, and things like this. And it helps us a lot. Absolutely. Second thing is about sleeping. Sleep well. We should be sleeping adults at least 8 hours a day. কিন্তু আমরা অনেক দেখি যে আমরা ঘুমাই সকালে একটার সময়, তাই না, and উঠি by the হয়তো 10টা 11টার সময়, right, no value of time basically. So নিজেরে ভ্যালু করা এজ এ লাইফ, ভ্যালু করিয়া ওই যে আপনার সময় মতো সব জিনিস করা, সময় মতো ঘুমানি, সময় মতো উঠা, সময় মতো নামাজ পড়া, সময় মতো খামো যাওয়া, মানুষের প্রমিস দিলে প্রমিস রাখা, those value of time, value of life, commitment, and value to your own health as well. কারণ আমি যদি আমার হেলথ রে লুক আফটার করি না, আমি আমার ব্রেন রে মাইন্ড রে লুক আফটার করি না, খেয়ে করবো, অন্য করতে নাই। And it is a huge responsibility. আমরা দুনিয়ার সব রে লুক আফটার করি, but we forget ourselves অনেক সময়, which should not. So আমরা we need to look after ourselves, which is very, very, so sleep well. And finally, many other things you can do, but from me, eating well, eat well is so important. আমরা অনেক সময় জাঙ্ক ফুড খাই, ফ্রাই ফুড খাই, too much meat খাই, not good for our health. আমরা ফ্রুট খাইতাম, ভেজিটেবল খাইতাম, whole meal bread খাইতাম, those kind of good food যেটা আমরা digestive system ভালো করে কাম করব. And if we do those, eat well, protein related food, বালা ফুড আমরা খাই, স্বাস্থ্যসম্মত ফুড খাই. And again Allah said in the Quran যে হালাল and তৈয়বান, হালাল খাওয়া যেটা বালা খানি ওটা খাও তোমরা, তাই না? So we need to live our life according to the saying of Allah subhanahu, our creator. Absolutely. And sleeper কথা কিন্তু আল্লাহ কইছেন যে I have created day for work, not to remain unemployed or not doing anything, and just to do politics somewhere else. Do work, তাই না? And night to sleep, to rest. So we need to abide by those rules and regulations set up by our creator, as well as demonstrated by our Prophet Muhammad sallallahu alaihi wasallam and many other great leaders of this world. And scientifically also this is proven. If you look at all the great leaders of this world, তারা কিন্তু ওই জিনিসগুলা মেনটেন করতো. Therefore, they could do really, really well for themselves, for their family, for their community, and for the world as a whole as well. So that is why it's so important to look after our mind. Absolutely. Thank you. Habib bhai, thank you so very much. নেশা আপা, আমি আপনার কাছে ফেরত আসবো। আমাদের সোসাইটিতে আমরা কিন্তু এখনো দেখতে পাই এই 21st সেঞ্চুরি মডার্ন ব্রিটেন এত অ্যাডভান্স একটা কান্ট্রি, এই দেশের শিক্ষা, এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা, এই দেশের আইন কানুন এত ভ্যালুড সারা ওয়ার্ল্ডে, তারপরেও কিন্তু আমরা দেখতে পাই এই যে মানসিক স্বাস্থ্য নিয়ে পার্টিকুলারলি আমাদের কমিউনিটিতে অনেক বড় ধরনের কুসংস্কার আছে, অনেক ধরনের ডিমিনিশিং ওয়ার্ড ইউজ করা হয়। কারো যদি দেখা যায় যে মানসিক কোনো সমস্যা হচ্ছে, সেটা যে এজ গ্রুপেরই হোক না কেন, তাকে সেটা লোনলিনেসের কারণে হতে পারে, ডিপ্রেশনের কারণে হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, ফিনান্সিয়াল সোশ্যাল বিভিন্ন ইস্যু হতে পারে, পড়ালেখা রিলেটেড ইস্যু হতে পারে, ফ্যামিলি রিলেটেড ইস্যু হতে পারে, বলে পাগল হয়ে গিয়েছে।
এবং যেইভাবে তাকে ফ্রেম করার চেষ্টা করে এটা কিন্তু তাকে হেল্প না করে রেদার সিচুয়েশনটাকে কিন্তু আরো ওর্স করা হয়। আপনি এই ব্যাপারে কি মনে করেন? আমরা যে ওয়ার্ডটা ইউজ করি পাগল, পাগল তো মনে হয় আমরা এটা বাঙালি একটা ওয়ার্ড আমরা ইউজ করি যে মানুষে আন্ডারস্ট্যান্ড শুনে করতে পারেন না আমরা একজন আরেকজনের, তো আমরা ইউজ করি যে বাচ্চাটা পাগল বুঝেন না। আমরা ইম্পর্টেন্ট যে আমরা একজন আরেকজনের আন্ডারস্ট্যান্ড করতাম, বাচ্চার পক্ষে বা elderly parents বা ফ্রেন্ডস আমরা একটু আন্ডারস্ট্যান্ড করতাম তারা ফিলিং থেকে মনে হয় মানুষের এংজাইটি থেকে ডিপ্রেশন হয়। তো ফার্স্ট ফর্ম আমরা মানুষের এটা ইম্পর্টেন্ট যে তারা যেটা ফিলিং আছে ওটা আমরা আন্ডারস্ট্যান্ড করতাম what feeling they are going through so we can tackle the mental issue. আর এখন সময় আছে না আমরা বাঙালি মাঝে আউটা করি যদি একটা বাচ্চা একটা প্রবলেম হয় তা আমরা কইমু কি তারা ওইটা বেলকি করে তে মানাইয়া খর আমরা চাইমু কি তারা একটু কি নেগলেক্ট করতাম আর কি যে আমরা আন্ডারস্ট্যান্ড তারা এটা একটা প্রবলেম আছে আমরা এটা আন্ডারস্ট্যান্ড করতাম চেষ্টা করি না কি আমরা। It's very important that আমরা বাচ্চাদের লগে ইন্টারঅ্যাক্টিভ আমরা থাকি আর আমরা গুড ভার্বাল ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি বাচ্চাদের লগে যেমালা আছে একটা জিনিস বাচ্চাদের বলে আমরা ওয়েল ডান থ্যাংক ইউ বাবা একটা করছো বা থ্যাংক ইউ মা একটা করছো আমরা অ্যাপ্রিশিয়েট করতাম আমরা ওয়ান অ্যানাদার। আপনি যারা এই ধরনের ডিমিনিশিং ওয়ার্ড ইউজ করে শুধু বাচ্চাদের ক্ষেত্রে না, এটা যে কারো হতে পারে, এটা ফ্যামিলি কোনো ক্রাইসিস হতে পারে। এই যে হাবিব ভাই বলছিল কিন্তু এই যে মিড লাইফ ক্রাইসিসের কারণে 40 to 49 এজ গ্রুপের অনেকে সুইসাইড করে যুক্তরাজ্যে। এটা বিভিন্ন ফিনান্সিয়াল কারণ হতে পারে, রেসিজম হতে পারে, ইনস্টিটিউশনাল ডিসক্রিমিনেশন হতে পারে, ওয়ার্ক রিলেটেড ডিসক্রিমিনেশন হতে পারে, আরও অনেক ইস্যু হতে পারে, ফ্যামিলি ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিস। বাট এই ধরনের এই যে নেমিং অ্যান্ড শেমিং, instead of trying to help them, instead of trying to guide them to relevant people, এখানে তো ডাক্তার আছে, হসপিটাল আছে, মেন্টাল হেলথ, গভর্নমেন্ট থেকেও শুধু বর্তমান কারেন্ট গভর্নমেন্ট না, ক্রস পার্টি প্রত্যেকটা দল কিন্তু মেন্টাল হেলথ নিয়ে যথেষ্ট কনসার্ন। তো তাদেরকে প্রপার গাইডেন্স, প্রপার হেল্প, প্রপার কমিউনিকেশন না করে কেন এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করা হয় বা আমরা কিভাবে এই জিনিসগুলো মাইন্ডসেটটা চেঞ্জ করতে পারি, আপনার কাছে কি মনে হয়? Very important হইলো আমরা communication is lacking. আমরা communication আমরা একটা বাচ্চাদের লগে হোক না elderly parents বা friends বা even spouses আমরা interactive করতাম তার লগে question out তো সময় আমরা তারা ফিলিংটা আমরা আন্ডারস্ট্যান্ড করতাম আমরা তো এটা বুঝতে পারি না যে কোন আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আমরা জি শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি, বলুন, কন্টিনিউ করুন প্লিজ। জি শুনতে পাচ্ছি। জি, তো আপনি বলছিলেন কমিউনিকেশনের কথা, থ্যাংক ইউ সো মাচ হাবিব ভাই। আমরা এই যে কারো যদি মানসিক কোনো সমস্যা হয়, এটা কিন্তু আমাদের সকলের উচিত এটা হেল্প করা। দিস ইজ আমাদের যে কেউ কিন্তু অসুস্থ হতে পারে, এই যে কোভিড-19 অনেকে এফেক্টেড হচ্ছে, যে কারো অসুখ হতে পারে এবং এটার জন্য কিন্তু একটা সলিউশনও আছে। এখন কারো অসুখ হয়েছে, আমরা যদি তাকে ডিমিনিশ করি, তাকে যদি আমরা তাকে কুৎসা করি, তাহলে সে কি হবে? সে কিন্তু আরো বেশি আইসোলেটেড হয়ে যাবে, প্রবলেমটা কিন্তু আমরা সলভ করতে পারবো না। তো ইট ট্রিগার্স অ্যানাদার পয়েন্ট অ্যাবাউট কালেকটিভ রেসপন্সিবিলিটি হাবিব ভাই। শুধু বাবা মা আত্মীয় স্বজন না, সবার কিন্তু রিলিজিয়াস ইনস্টিটিউট, মিডিয়া, সবার গভর্নমেন্ট, সবার কিন্তু একটা দায়িত্ব আছে। আপনি কি মনে করেন, what are the collective responsibilities for all of us in terms of raising more public awareness in regards to mental health and also at the same time provide help and guidance to people those who are affected? Of course, first of all, creating awareness, Adnan bhai apni jeta important ekta issue discuss kortechen, it's about creating awareness about mental health. Mental health worldwide, it is a huge issue. Asta duniyat kintu onek boro ekta issue. Even if you think about our beloved country Bangladesh, আমরা কতজন মানুষরে জানি যে আমরা তারা কই তারা পাগল আছে, but they were not. They had mental issues. But আমরা কোনো সময় তারা সাপোর্ট করছি না এই লাইনে, যে we did not diagnose that is a mental illness
এন্ড তারা যদি ওভাবে সাপোর্ট করা যায় তারা বালা হইব যেহেতু সাপোর্ট করা হইছে না আস্তে আস্তে এগুলা ওয়ার্স হয়ে যায় এর বাদে you cannot reverse it. So in terms of dementia, for example, again the dementia develops from mental health issues slowly. And disability is the second most common cause of disability is the mental illness. Why? Because of mental issues, people are unable to work, unable to communicate, unable to contribute. dysfunction গুলো শুরু হয় Absolutely. So they become disabled. So disability is not just about physical, it's mental disability as well. So if you think about worldwide, it is a huge issue. We are lucky that we are living in Great Britain, the 5th wealthiest country in the world, and one of the best countries in the world. It is our responsibility to build a good life for us, for our family, for the community here, and people who are responsible, like community activists, doctors, nurses, psychiatrists, they should be, as well as the scholars, sheikhs, khutbas, radio, television, everybody should be talking about these issues, create better awareness so that we can help each other, because mental illness is such an issue. You don't have to go to doctor, mental health hospital and things like this. You see, if we help each other, we can calm it down and the things will disappear. Thank you. So a greater level of awareness, greater level of taking And responsibility practical pragmatic action and practical actions, can make huge difference Absolutely. to this issue. Absolutely. হাবিব ভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ। নেসা আপা, আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। আপনার যদি কোনো ফাইনাল রিমার্ক থাকে যারা ইয়াং পিপল তাদের উদ্দেশ্যে এবং বাবা মার উদ্দেশ্যে, এই যে একটা কারেন্ট প্যান্ডেমিকের সময় তাদের মেন্টাল হেলথ এফেক্টেড হচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? ফাইনাল কমেন্ট। Final comment to we need to understand one another, we need to talk to one another, we need to appreciate one another and just support one another. থ্যাংক ইউ ভেরি মাচ। হাবিব ভাই, আপনার ফাইনাল কমেন্ট। In this pandemic, mental health issue is a very, very big issue and it is making this worse. 1 in every 6 person in the UK suffer from mental illnesses and it's reported basically. So it is a huge issue. And in this time, we as a family, we need to love and care for each other, number 1. Number 2, as a community, especially people at the influential positions, we need to create awareness about this issue so that we can look after each other, not just within the family, within our workplaces, within our community, within our social network, you see, in all those ways. And Thank you. finally, I want to add, finish by saying that social media, WhatsApp, Facebook, Twitter, making us more crazy. So my request is less social media. Thank you. The less social media and more practical, more time with your family, more time with your Or friend. use it more sensibly, responsibly. Use this, yes, but do not get addicted. Absolutely, হাবিব ভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ। নেসাপা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আজকে লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম মেন্টাল হেলথ ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক, এই পার্টিকুলার ইম্পর্টেন্ট টপিকে। আপনারা যে যেখানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। শুধু শারীরিক সুস্বাস্থ্যের কথা চিন্তা করলেই হবে না, মানসিক সুস্বাস্থ্যের কথাও চিন্তা করতে হবে, এবং পার্টিকুলারলি এই প্যান্ডেমিকের সময় কিভাবে আমরা একজন আরেকজনকে লুক আফটার করতে পারি সেটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এবং গোয়িং ফরওয়ার্ড, মেন্টাল হেলথ ইস্যু ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। Rather we should help them, rather we should actually guide them to relevant people where they would be able to seek further help. আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার। Assalamu alaikum.